पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 564। শ্রীমা ও একালের পাশ্চাত্য নারী। দক্ষিণ মস্তিষ্ক ও বাম মস্তিষ্ক যে দুই ভিন্ন ধরনের চেতনা এনে দেয়, প্রথমটি যে অন্তর্দৃষ্টি নির্ভর ও দ্বিতীয়টি বস্তু নির্ভর, এবং পাশ্চাত্য জগতে প্রথমটির প্রয়োগ যে অবহেলিত, এইসব তথ্য সন্দেহাতীতভাবে উদ্ঘাটিত হয়েছে মস্তিষ্কের মনস্তত্ত্বমূলক পরীক্ষায়। এই প্রসঙ্গে সান ফ্রান্সিসকোর ল্যাংলি পোর্টার ইনস্টিটিউটের ডক্টর রবার্ট অর্নস্টিনের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। ডক্টর অর্নস্টিনের ধারণা, মানব বিবর্তনের এই সন্ধিক্ষণে দক্ষিণ মস্তিষ্কগত উপায়ে জ্ঞান অর্জন অতীব মূল্যবান, কিন্তু পাশ্চাত্য জগতে ওই উপায় বিশেষ অবলম্বিত হয়নি। সেখানে বাম মস্তিষ্কের যুক্তি বিচার, বিশ্লেষণ ও বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠাকে অপরিমেয় মূল্য দিয়ে তার সবিশেষ চর্চা করা হয়েছে। পাশ্চাত্যে প্রাচ্য দেশের ধ্যান, জপ, যোগ পদ্ধতি, ধর্মীয় আনুষ্ঠানিকতা ইত্যাদি দক্ষিণ মস্তিষ্কের জ্ঞান প্রক্রিয়া অবহেলিত। রেনেসাঁসের পরে পাশ্চাত্যে অধ্যাত্মচর্চার হানি ঘটেছে। স্বজ্ঞান, ইনটুইশন ভিত্তি নেই ধরে নিয়ে পাশ্চাত্যের মানুষ তাতে মনোযোগী নয়। ডক্টর অর্নস্টিনের মতে সে অবস্থার পরিবর্তন এখন ঘটবার মুখে। পাশ্চাত্যে এখন প্রাচ্যের প্রাচীন জ্ঞান পদ্ধতিগুলি সম্বন্ধে নতুন করে বুঝবার মনোভাব জেগেছে। সেই সঙ্গে তার আয়ত্তে এসে গেছে মানব মস্তিষ্ক বিশ্লেষণের বৈজ্ঞানিক কলা কৌশল। এতদিন পাশ্চাত্যের শিক্ষা ও সংস্কৃতি যে আংশিক বাস্তব বোধ জাগিয়ে যাচ্ছিল, তাকে অতিক্রম করে সে এখন সামগ্রিক বাস্তব চেতনা উপলব্ধির অবস্থায় উপনীত। বর্তমান পাশ্চাত্য জগতের মেয়েরা কি চায়, কোন অবস্থা থেকে তারা মুক্তি চায়, উন্নীত হতে চায় কোন স্তরে, তার এই সংক্ষিপ্ত বিবরণ থেকে বোঝা গেল তারা চাইছে অনেক কিছুই। তাদের এই মুক্তি আন্দোলনকে বলা হয়েছে নতুন ধরনের একটি বিদ্রোহ। পূর্বে যাকে চিহ্নিত করা যায়নি এমন এক অত্যাচারী গোষ্ঠীর অর্থাৎ পুরুষ জাতির দ্বারা সৃষ্ট সংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ। এই মুক্তি আন্দোলনের শরিকদের মানসিকতায় দেখা যায় নানা ক্রিয়া বিক্রিয়া। সেই মানসিকতারও একটি চিত্র উপস্থাপনের চেষ্টা করব। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত অথবা মোটামুটি এর দ্বারা প্রভাবিত, তাদের মনে জমেছে প্রচণ্ড ক্রোধ। এই ক্রোধ পুরুষ অত্যাচারীদের বিরুদ্ধে এবং মেয়েদের সীমিত জীবনযাত্রার পন্থা মেনে নেওয়ার পক্ষে প্রচারকারী পুরুষ ও নারীদের বিরুদ্ধেও। আমার এক তরুণী বান্ধবীর ভাষায় এ ব্যাপারে যথেষ্ট ক্রোধের অস্তিত্ব রয়েছে। এই মেয়েদের মধ্যে আর একটি লক্ষণীয় বস্তু হল বিচ্ছিন্নতা অথবা একাকিত্ব বোধ। সমাজ থেকে যেন তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রমশই পারিবারিক ঐক্যে এখন ভাঙন ধরেছে। পিতামাতার সঙ্গে সন্তানের, পিতামহ পিতামহীর সঙ্গে পৌত্র পৌত্রীর সম্পর্কের চিহ্নটুকুও বুঝি আজ অবলুপ্ত। এখন পরিবার বলতে বোঝায় পিতা অথবা মাতার একজন এবং একটি সন্তান। এই রকম পরিবারের সংখ্যাই ক্রমবর্ধমান। অতঃপর দেখা যায় স্বামী স্ত্রীকে নিয়ে পরিবার, অথবা স্বামী স্ত্রী ও একটি সন্তানকে নিয়ে।
বাবা উপার্জন করছেন আর মা সংসার দেখছেন। এই রকম পিতামাতা ও 2 বা ততোধিক সন্তান এমন পরিবারের সংখ্যা এখন খুবই কম। বৃহৎ পরিবারের মধ্যে পারস্পরিক লেনদেন ও অন্তরঙ্গতার যে অস্তিত্ব একদা ছিল, আজ তার অবকাশ নেই। এখনকার পরিবারে হৃদয়ের প্রসারের জন্য স্বামী স্ত্রীকে পরস্পরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। আবার প্রায়শ স্ত্রীর পক্ষে তাও সম্ভব হয়ে ওঠে না। তাকে অন্য কোনো এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য ব্যর্থ অনুসন্ধানে নিয়োজিত হতে হয়, যে সম্পর্কের মধ্যে সে হৃদয়ের আবেগ চরিতার্থ করতে পারবে, সেই সঙ্গে তার স্বাধীন ইচ্ছাও পাবে যথার্থ স্বীকৃতি। দেখা গিয়েছে এই রকম সুবিবেচক পুরুষের অনুসন্ধানকালে মেয়েরা বরং নিজেদের সহচরীদেরই প্রকৃত বন্ধু হিসেবে পেয়েছে। হৃদয়ের আদান প্রদান প্রকৃষ্টভাবেই সম্ভব হয়েছে নিজেদের মধ্যেই। ক্রোধ এবং বিচ্ছিন্নতাবোধ ছাড়া ওদের মনোভাবের আর একটি দিক হলো হতাশাজনিত বিক্ষোভ। যে সামাজিক স্বীকৃতি আর অর্থনৈতিক স্বাধীনতা ওদের কাম্য, তার প্রাপ্তিতে বিলম্ব ঘটেছে। ওদের ইচ্ছা মতো ব্যাপারটা ঘটছে না, তাই হতাশা বোধ। এই হতাশা ওদের চিত্ত বিক্ষুব্ধ করে তুলেছে। পরিশেষে বলতে হয় ওদের অসহায়তা বোধ আর হীনমন্যতার কথা। এই বোধ স্বতন্ত্রভাবে ওদের প্রত্যেকের মধ্যে, আবার গোষ্ঠীগতভাবে উক্ত নারী সম্প্রদায়ের মধ্যে লক্ষণীয়। কেন? ওদের ভিতরে যেন একটা হেতুবোধ মাথা তুলছে। নারী হিসেবে যে স্বাধীনতা ও মর্যাদা ওরা দাবি করছে, তা যদি আদায় করা সম্ভব না হয়, তবে তার কারণ কি ওদের নিজেদেরই অযোগ্যতা নয়? এক্ষেত্রে তারা যুক্তি খাড়া করে আত্মরক্ষার চেষ্টা করছে। পুরুষ শাসিত সমাজ এতকাল যে শিক্ষা দীক্ষা ওদের হয়েছে, তার ফলেই এই অসহায়তা ও অশক্তির বোধ। তবু ভিতরের ভয়টি স্পষ্টত থেকেই গিয়েছে। ভয় থেকে পুনরপি সঞ্জাত হচ্ছে ক্রোধ। সমাজে যারা কর্তৃত্ব করছে সেই পুরুষের প্রতি ক্রোধ, এবং নিজেদের প্রতিও ক্রোধ, কেননা তারা এই অবস্থা সহ্য করে যাচ্ছে। শ্রীমা বর্তমান পাশ্চাত্য জগতের সমস্যা সম্পর্কে কি বলতেন? শ্রীমাকে যদি ওদের সব কথা বুঝিয়ে বলা হতো, তাহলে তার মনোভাব কি হতো, তার অভ্রান্ত অন্তর্দৃষ্টি দিয়ে ওদের এই মুক্তি সংগ্রাম এবং তজ্জনিত বিক্ষোভ বেদনার মধ্যে তিনি কি দেখতে পেতেন? শ্রী মায়ের জীবনী ও তার উপদেশ পাঠ করে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ রূপে ভেবে দেখার চেষ্টা করছি। আমার মনে হয় মা প্রথমে সরলভাবে বলে উঠতেন, আহা, ওরা বড় অসুখী, আহা, ওরা কি দুঃখী। অথবা মনের কথাটি আর একটু বিস্তার করে বলতেন, কিন্তু ওরা যে বাইরের জগতে মুক্তি চাইছে, সুখ চাইছে বাইরে থেকে, তা তো হয় না। আহা, ওরা বড় অসুখী, বড় দুঃখী। এক কথায় শ্রী মা তার অভ্রান্ত প্রত্যক্ষ অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারতেন যে বর্তমান পাশ্চাত্য জগতের মেয়েদের সমগ্র সমস্যার মূলে রয়েছে ওদের স্বাভাবিক সুখ সন্তোষের অভাব এবং নিজেদের প্রকৃত মূল্য সম্পর্কে সচেতনতার অভাব। কিন্তু কিভাবে তিনি ওদের সমস্যা সমাধানের পথে প্রতিষ্ঠিত করতেন? আহা, কি সরল অথচ কি গভীর দৃষ্টিভঙ্গি ছিল তার! তিনি হয়তো শুধুই বলতেন সুখের স্বাভাবিক অস্তিত্ব হৃদয়ে, সেইখানেই সুখ অনুসন্ধান করে তার সঙ্গে প্রত্যক্ষ সংযোগের প্রয়াসে ওরা নিয়োজিত হোক। শ্রী মায়ের নিকট এটি আর কিছুই নয়, শুধু ঈশ্বরকে ভালোবাসা, তার মধ্যে মগ্ন হওয়া, অথবা অন্যভাবে বললে চির আনন্দময় সত্তাকে নিজের মধ্যে উপলব্ধি করে সেই সত্তাকে নিজের প্রকৃত সত্তা বলে চিনে নেওয়া।
ক্ষণস্থায়ী বিষয় সুখ বা ইন্দ্রিয় সুখের মধ্য দিয়ে দুঃখ যে জয় করা যায় না, সে তো নিজের সত্তাকে খর্ব করা। দুঃখ জয় করতে হয় আপনার মধ্যে সুখ অনুসন্ধান করে, আত্মানন্দে মগ্ন হয়ে। এই যে প্রকৃত আনন্দ, পাশ্চাত্য জগতের মেয়েরা যদি সেই আনন্দের স্বাদ আহরণ করতে পারত, তাহলে ওদের ক্রোধ, অত্যাচার বোধ, স্বীকৃতির অভাবের বেদনা, বিচ্ছিন্নতা বোধ, নিজেদের অযোগ্যতার ধারণা, এই সমস্তই নিমেষে অন্তর্হিত হতো, ঠিক যেমন কুয়াশা অপসৃত হয়ে যায় সূর্য কিরণে। সংস্কৃত ভাষায় আত্মরতি বলে একটি শব্দ আছে। আরেকটি শব্দ হলো আত্মক্রীড়া, অর্থ আত্মানন্দে আত্মার ক্রীড়া। শ্রীমায়ের সমগ্র জীবনে অবিচ্ছিন্নভাবে ছিল সেই আত্মানন্দের সাগরে আত্মক্রীড়ার অনুভূতি। তার মধ্যেই তিনি স্বচ্ছন্দে সকল পার্থিব দুঃখের অথবা পরাধীনতা বোধের পরিসমাপ্তি ঘটাতে পারতেন। শ্রীরামকৃষ্ণের স্বাভাবিক অবস্থার বিষয়ে বলতে গিয়ে শ্রীমা তাঁর শ্রীরামকৃষ্ণের এই আত্মরতি আর আত্মক্রীড়ার কথাই বলেছেন। কি মানুষই এসেছিলেন, কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টায় লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 100। শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা নিজেও ছিলেন ঈশ্বরের অবতার। তাঁদের চিত্তে উদ্বেগের অস্তিত্ব থাকারও কথা নয়, কিন্তু ভাবনা, চিন্তা, উদ্বেগ, দুঃখ, কষ্ট এসব অতিক্রম করার প্রশ্নে শ্রীমা সকলকেই একই উপদেশ দিতেন। বলতেন, বাইরের জগৎ থেকে শান্তভাবে চিত্তকে প্রত্যাহার করে নিয়ে জপ ধ্যানের মধ্যে দিয়ে নিজের আধ্যাত্মিক স্বরূপ জানবার চেষ্টা করো। উদাহরণস্বরূপ, শ্রীমায়ের যে আত্মীয়া, ঈর্ষা, কর্তৃত্বের আকাঙ্ক্ষা ইত্যাদি প্রবণতার দ্বারা তাড়িত হয়ে কতকটা মানসিক রোগগ্রস্ত হয়ে উঠেছিলেন, তার সম্পর্কে শ্রীমা এক মহিলা ভক্তকে বলেন, কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? শুধু সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম। ওর কথা কি বলবো, রাত 3টের সময় উঠে আমার ওই দিকের উত্তরের বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। কিসের অশান্তি তোর? আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 105 থেকে 106। এসব কথা শুনলে পাশ্চাত্যের কোনো মেয়ে হয়তো প্রতিবাদ করে বলবে, প্রথমত আমি ভগবানে আদৌ বিশ্বাস করি না, তার প্রতি ভক্তি আমার হবে কোথা থেকে? আর যে ধ্যানের কথা বলছো, যদি বা তা করি, তাহলেও সেই ধ্যান কিভাবে আমার ঈপ্সিত মুক্তি এনে দেবে? কাজ করার যে স্বাধীনতা আমি খুঁজছি, ধ্যান কেমন করে সেই স্বাধীনতা দেবে? পুরুষ শাসিত সমাজ দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখে সন্তান পালনের কাজে বেঁধে রেখেছে আমাকে। ধ্যান কেমন করে সেই শৃঙ্খল মোচন করবে? কিভাবে দেবে পুরুষের সমান ক্ষমতা, সমান স্বীকৃতি, সমান মর্যাদা বোধ? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।